এই যে আজকে দিদিদের জমিতে ধান রোপণ চলছে, তো আমরা সবাই মিলে এসেছি ধান রোপণ করতে। আর একটু বাকি আছে, তো ধান রোপণ করে গিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে এগরোল শেয়ার করব। একদম মেলাতে যেরকম এগরোল পাওয়া যায় ঠিক সেরকম একটা দোকান থেকে বড় তাওয়া নিয়ে এসেছি, ওই তাওয়াতে করে আজকে এগরোল বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তারপরে রাত্রেবেলা তো দিদি মাংস ভাত খাওয়াবে বলছে। হয়ে গেল, ক্যামেরাম্যান থাকবে তো। এই যে এইগুলো হচ্ছে ব্যান, 3-4 করে কাঠি নিলেই কিন্তু হয়ে যাবে। ওই যে ওই দিকটা পুরোটা ধান রোপণ হয়ে গেছে, আর একটু বাকি আছে এই ধারের দিকে। সকাল সকাল এত রোদ বেরিয়েছে, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। রোদও বেরিয়েছে, আবার মেঘও পড়েছে। আমি কথা আর তুমি কথা। হ্যাঁ, ধানের মাটি শক্ত, ধানের মাটি ক্লিয়ার হয়নি, দেখতে পাচ্ছ হিরের গায়ে। ওই করে তো দেরি হচ্ছে। পপি তো আজকে এগরোল বানাবে, তো আমি আজকে 10খানা এগরোল খাবো। রুয়ে যেয়ে তো খিদে পাবে। আর আমিও কিন্তু সন্ধ্যেবেলা একদম পেট ভরে মাংস ভাত খাবো। রুয়াটা শেষ হবে। এই যে হয়ে এসছে, আর বেশি বাকি নেই, পেছন দিকে হির পর্যন্ত ঠেকে দিলেই হয়ে যাবে। বাবা, দিদির হাতের স্পিড দেখো, যেন মেশিন। হ্যাঁ, এই 2 আঁটি করে ব্যান রয়ে গেছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আবার পরে এসে ধান রোপণ করা হবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। ধান রোপণ করার পর হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি রান্নাঘরে। আজকে হচ্ছে আমি এগরোল দোকানি, আর সব বসে আছে কাস্টমার এগরোল খাবে বলে। মানে কি দোকানি, তাহলে কোথাকার না বলতে যে তাড়াতাড়ি ভাজো একদম স্পিডে। কোথাও না বলে কাজ করা যায়। দোকানদারকে তো বিক্রি করতে হবে, কথা বলতে হবে নি। কার পকেটে কত টাকা নিয়ে এসছো দেখি না। বল পপি কি জায়গা পয়সা লাগেনি। তার বেলা পাও। একদম দোকানের মতো এগরোল বানাতে কি কি নিয়েছি আপনাদের প্রথমেই বলে দেব। এখানে নিয়েছি ডিম, কাঁচা লঙ্কা, সাদা লবণ, বিট লবণ, সাদা তেল, ময়দা, পেঁয়াজ, শসা, টমেটো সস নিয়েছি। আর রোল ভালো করে মুড়ার জন্য এখানে আমি কাগজ কেটে নিয়েছি। এগরোলের জন্য আজকে এখানে একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। এখানে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। মেথি, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, মৌরি আর গোলমরিচ। একটা দোকানে কিন্তু সিক্রেট ভাজা মশলা থাকে চাউমিন এগরোলে দেওয়ার জন্য। তো আজকেও আমি এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেব। আপনারাও এই সিক্রেট মশলাটা তৈরি করে রাখবেন। ওকে ম্যাজিক দেখাচ্ছে। এগরোলের জন্য প্রথমে ময়দাতে ময়াম দিয়ে নেব। আর ওইদিকে দেখুন পিলার চলছে বলে আওয়াজ আসছে, ছিল না, দেখো এখনই চলে এলো। লবণ, সাদা তেল, তুমি ময়দাটা মাখা আর তুমি শসা পেঁয়াজ কাটো, এদিকে আমি ভাজা মশলাটা ভেজে নিই। জামা বললো যে জলে ভিজি দিতে বললো, আর খেতে বললো। আর টাকা বলছে তুই জলে ভিজবি আর খাবি। এই উনুন ভেঙে যাবে, যা। ভালো করে মিশিয়ে নেব তেল আর লবণ। আগুন দিয়ে কি করবে? এই তো উনুন জ্বালালাম, এবার তো এগরোল তৈরি করব। আগে ভাজা মশলাটা করি। আমি 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 চাউমিন খাবো, চাউমিন খেতেও ভালোবাসি। গোটা মশলা, ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। পপি কিচেনের পুরো টিম বসে গেছে। হ্যাঁ, মাথা গুনতি অনেকগুলো, এখনো 2-1জন অ্যাবসেন্ট আছে, তারা ওই হেড অফিসে আছে। আর এদিকে বৃষ্টি চলে আসছে। হ্যাঁ, বৃষ্টি চলে এসেছে। মাঠের দিকে দেখলে বোঝা যাবে, দেখো বৃষ্টি হচ্ছে। জলের দিকে দেখলেই বুঝা যায় আমার। চল খালি মার। এই দেখুন লাল হয়ে সব মশলা ভাজা হয়ে গেছে।
চল যা নৌকা জলে বানা ভিজে এখানেই দিই, বসে বসে সত্যি হবে। বানা নাই তো পেপার আছে বানাতে পারি বালতি না। বানাতে পারি আরে দাদু পরে দাদু আরে তৈরি করে দিবে চলে যাবি চলে মাথা বেগ। এবার আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবো। বল আমি ম্যাজিক দেখাবো আমি ঠাকুর দেখাতে পারি আমি এত ম্যাজিক দেখাতে পারি ম্যাজিক দেখাতে পারিস এই বর্ষাকালে এরকম এগ রোল চাউমিন বিকেলবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু প্রচুর বৃষ্টি এসছে বৃষ্টিকালে তো আর বাইরে দোকানে যাওয়া যায় না মন চাইলে ঘরে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দোকানের স্বাদের এগ রোল আমার ডো মাখানো হয়ে গেছে। দাও বেলে চিকেটে বেলে হ্যাঁ দুজনে মিলে করে ফেলি দাও দাও দাদু নৌকা বানিয়ে দিয়েছে এবার খালি একটা পতাকা লাগিয়ে নিয়ে যাবো চল লাগিয়ে আয় পতাকা নয়, পাল নৌকা। পাল পাল তুলা নৌকা। আমিও পারি লঙ্কা বানাচ্ছি যাচ্ছি আমিও যাবো এরকম করে ভালো করে এইভাবে একটু টেনে টেনে সমান করে এইভাবে গোল করে নিতে হবে এই দেখুন এখনই দোকানের মতো দেখাচ্ছে না এই দেখুন কি সুন্দর গোল গোল করে লেচিগুলো সমান করে নিয়েছি বেলতে ভাজতে তো সময় লাগবে তাই ওপরে পলেপ যাতে না পড়ে যায় হাওয়া পেয়ে শুকনো যাতে না হয়ে যায় ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব আরে সে পাশে বেলবে সে পাশে ভাজবে আর এদিকে আমি খাবো এদিকে খাবে। হ্যাঁ দাদু আমার সবসময় মজাতেই থাকে আর দাদুর কথা শুনে আপনারাও মজা পান এত বড় বড় আর হাসলে? খাবে, মজাতে তো হ্যাঁ। থাকবেই। হ্যাঁ। হাসলে তো শরীর মন দুটোই ভালো থাকে হ্যাঁ। দাদুকে সব জায়গায় নিয়ে যেতে হবে হাসানোর জন্য হ্যালো খাওয়া ভালো এ বাতাসটাও পুরে বাতাস হচ্ছে ভালো বা তাওয়াটা কি ভারী করবো নাকি গো? মিষ্টি দোকান থেকে আনা হয়েছে এগরোল বেলার সময় আপনারা কিন্তু সব সময় তেল দিয়েই বেলবেন ময়দা দিয়ে বেলবেন না তাহলে যখন রোল ভাজতে যাবেন তখন কিন্তু তাওয়া পুরো পুড়ে যাবে কালো হয়ে প্রথমেই তাওয়াতে তেল দিয়ে দেব বাবা এসাই বড় বড় হয়েছে যে এই এক পিস রোল খেলে আর কিছু খেতে হবে না পেট ভর্তি হয়ে যাবে এদিকে রোলটা ভাজা হচ্ছে হোক এদিকে আমি ডিমটা ফাটিয়ে নেব লবণ রোলের এই রুটি ভাজাটাই কিন্তু আসল খুব ভালো করে রুটিটা ভাজতে হবে দোকানে কিন্তু তাড়াহুড়োর সময় অত রুটিটা ভালো করে ভাজে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব ও মাকিমা তুমি একটু ঘেরো না কি হাওয়া হচ্ছে এই দেখুন রোলটা কি সুন্দর ভাজা হচ্ছে একটু হালকা লাল লাল হয়ে যাচ্ছে রোল ভালো করে ভেজে নিয়েছি এবার ডিম দিয়ে দেবো ওপর এই দেখুন ডিমটা কিন্তু পুরো রোলটাই সুন্দরভাবে ছড়িয়ে গেছে একটা এগ রোল ভাজা হয়ে গেল আবার একটা রোল ভেজে নেব ডিলারটা আবার সামনে চলে এলো দেখো তোমার এগ রোল খাবে বলে গন্ধে চলে এসছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা সমানভাবে ভেজে নিতে হবে আর খেতে হবে একটা সবে রোল হয়েছে দাঁড়াও এখন ওতে অনেক কিছু করবে
এগ রোলের রুটি তো ভালো করে ভেজে নিলাম, এবার ওপরে ডিম দিয়ে দেবো ফেটিয়ে রাখা। আবার একটা এগ রোল ভাজা হয়ে গেল। এটা কি দাদুর জন্য? হ্যাঁ স্পেশাল দিদি বেলে দিয়েছে। হ্যালো, কি হলো গো? আরে আমার হচ্ছে নাকি? হ্যাঁ এটা তোমার। আমারটা যদি হয় তার ডবল ডিম দিবি। ডবল ডিম, ডবল ডিম। পয়সা। আর ডাবল পয়সা। হ্যাঁ আছে নাকি দেখো। পকেটে পয়সা আছে তো? হ্যাঁ পয়সা আছে। 5 টাকার গয়না একটা গুড়িয়েছিলাম হাটে, সেইটাই আছে। একটা এগরোলের হাটে দাম গুড়িয়েছি, 30 টাকা হাটে। আর তুমি দিবে 5 টাকা। হাটে ঠাকুরকে গড় করতে করতে ঠাকুর আমাকে দিয়ে দিল 5 টাকা। দাদু ওইটা কাউকে দিতে না, এটা তুমি সঙ্গে রাখো। ও কাকিমা বলো, তাড়াতাড়ি করে রোলগুলো বেলে দাও, হাওয়া কমে গেছে, আর ঘেরতে হবে না, চলে যাও। ঠিক আছে যাচ্ছি। কিরে কত দিলি না? এই তো হয়ে গেছে, দুটো হয়ে গেছে। এটা দাদুর, এটা ডবল ডিমে। কেন করতেছো? হ্যাঁ কি করে এত বড় হলো? এত বড়, একটা খেলে পেট ভর্তি হয়ে যাবে। এটা দাদুর ডবল ডিমের এগ রোল। এটা আমি খাবো। এটা কত টাকা দিই? দিদি তুমি এবার রোলগুলো করে ফেলা। প্রথমে ভাজা মশলা দিবে, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, সস, লেবু রস দিবে একটু। এইটা নেবো। ডিমের কলাগুলো কি করবি? হ্যাঁ খেলবি? এই এক রোল হয়ে গেছে, খাবি আয়। প্রথমে ভাজা মশলা দেবো। সবগুলোই যেন পায় আবার। হয়ে গেছে। জোরদার কিন্তু সবাই হাত চালিয়েছে। শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, যা মশলা পড়তেছে একটা জায়গায় দুটো করে খেয়ে নেবে। একটা না দুটো জায়গায় 4টে খেয়ে নেবে। লেবুর রস। ও দিদি ডিমে তো এমনি লবণ দেওয়া আছে, শসা পেঁয়াজ দিয়েছো, লেবু রস দিলে তো অল্প করে বিট লবণ ছড়িয়ে দাও, ভালো লাগবে খেতে। বিট লবণ, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। এবার এই যে কাগজ নিয়েছি, এই কাগজ দিয়ে মুড়ে নেব। দাদু হ্যাঁ বলো। এই দেখো 1 পিস হয়ে গেল। আচ্ছা চালাও। জানো পপি দাদি তুমি কত খাবে? 5টা। আচ্ছা আমি তোমার মতন 5টা খাবো। আর একটাই এগ রোল ভাজলে সব এগ রোল ভাজা হয়ে যাবে। ও দাদা, ও দাদি, কিরে হাই তুই কি হচ্ছে রে? ধুলো মাখা তোর তারা। মাখো নোটে মাখো রে। এই এগ রোলটাও ভাজা হয়ে গেল। ভেজে রাখা মশলা, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, এই দেখুন রোলটা কি সুন্দর হয়েছে। সব রোলগুলো আমি তৈরি করে নিয়েছি।
দোকানের মতো একদম এগরোল তৈরি হয়ে গেছে, বেশ বড় বড় সাইজের, আর ভালো করে ভেজেওছি, সব কিছু দিয়েছি বেশ ভালো করে। খেতে কেমন হয় এই যে সব টিম বলবে খেয়ে। আমাকে দাও আগে। নুনটা আগে সস দিয়ে দাও। নুনটা এতখানি খেতে পারবি? নুনটা না দাদু দাও। ডবল ডিমেরটা দাও দাদুকে। তোমাকে Double দিয়ে ডিমেরটা দিচ্ছি, এই আমাকে সস ফস সব দিয়ে দিয়েছে। হ্যাঁ না না নুনটা সস দিই না। ওকে দিতে দাও। একটা খেয়ে খেতে পারবি নি, আবার দুটো একটা খেয়ে দাও। পেট ভর্তি হয়ে যাবে, একটা করে খেলেই পেট ভর্তি। বাম্পার আছে বাম্পার। একদম সুপার হিট। খেয়ে বলো। বাবা আমার ভালো লাগবে। এই তো একটু আগে বলছিলি চাউমিন কেন করনি, এগরোলটা কেমন হয়েছে? ছোট্ট ভালো না, ভালো হয়েছে? হাতটা ভালো লাগবে। সস নিবি আর? আমার একটা তো হয়। কটা চাই আরো? দেখছিস অর্জুন আমাকে খাইয়ে দিচ্ছে। এখন দুদিন আর কি করতে হবে নি। দুদিন খাবে নি? না। পেট ভর্তি। হ্যাঁ হেভি লাগছে, আমাকে বানিয়ে দিবে আবার। দেখুন সবাই হাতে করে এগরোল নিয়ে খাচ্ছে, অর্জুনের কিন্তু শেষ। অর্জুন এইসব দিকে ফার্স্ট। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কি এটা আমার পপি জন্য? কিচেনের এগ রোল খেলে সব অন্য দোকানে সব ভাগ পড়ে যাবে। খুব লঙ্কা করেছে।